বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে। তারা মুখ্যমন্ত্রী কথা বলছে, আজও সেই কথা বলছে। আপনাকে সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি? আপনাকে ভূত পাইছে? আপনাকে ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো, আপনি বুঝতে পারবেন না কি হতো। ব্যাকুল নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এদেশের ভূমিকা পালন করতেছি, আর ইসলামকে জলাঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইনি, সবাই বাবা দিবে। বাংলাদেশের মানুষ চিনে না। এই যে দেখেন পেট্রোল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চিনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা মানুষের মরমর পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিদ্যা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে থুক পাবে আপনার মুখের মধ্যে, থুক পাবে আপনার মুখের মধ্যে, থুক পারবে বাংলাদেশের মানুষ। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, ওই বেশ্যা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি, অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য। এখানে আমি সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কেউ নির্বাচন সংস্কারের বাহিনী নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তাহলে নির্বাচন হবে। মার্চ ফর ঢাকা, আমরা অচিরে মার্চ ফর ঢাকা ঘোষণা দেব। সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে, ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে। জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরে আমরা মার্চ ফর ঢাকা করবো। লক্ষ লক্ষ কোটি কোটি নির্বাচন এবং প্রশাসনের নির্বাচন, অপরোক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। সবাই আর আমরা দেশ হিসাবে বর্তমানে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করবো জাতীয় নির্বাচন সুস্থ হবে। আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। আসুন সোচ্চার থাকুন, ডাকাত দল, ইসলামের দুশ্মনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি সরাবার ষড়যন্ত্র চলছে, অনেকটা অগ্রসর হয়ে গেছে। লোকটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ভদ্র মানুষ, খুবই ভদ্র মানুষ, কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না, ওরা অসভ্য। এই অসভ্যগুলিকে আপনার পায়ের থেকে মাটি সরিয়ে ফেলবে। এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন, ওদেরকে অ্যারেস্ট করুন, ওদেরকে বিচারের আওতায় আনুন। যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন। শেখ হাসিনা সরকার কিন্তু আন্দোলন করে বিদায় দিয়েছে, আর আপনার অবস্থা ভালো হতে চান না। আপনার অবস্থা ভালো থাকুন, সুন্দর থাকুন, দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, খবরদার। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে ঢুকতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে দেশ, মানবতা, ইসলামকে হেফাজত করার তৌফিক দান করেন এবং ভারতের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। আমরা সবাই অংশগ্রহণ করব।